যুব ভারতী ক্রীড়াঙ্গনে তুমুল ভাঙচুর, চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্যালারির গেট ভাঙার চেষ্টা, দর্শকদের ছোড়া হয় জলের বোতল। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দেন দর্শকরা। মেসিকে ঘিরে বিরাট ভিড় যুব ভারতীতে, ফলে দর্শকরা মেসিকে দেখতে পাননি গ্যালারি থেকে এবং তারপরই ক্ষোভে ফেটে পড়েন। রণক্ষেত্র চেহারা নেয় যুব ভারতী ক্রীড়াঙ্গন। সাম্প্রতিক অতীতে এই ছবি দেখা যায়নি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এর আগেও অনেক বড় বড় ম্যাচ আয়োজন করা হয়েছে। এর আগে ফুটবল সম্রাট পেলে এসেছেন, মারাদোনা এসেছেন, মেসিও এসেছেন 2011-এ, কিন্তু এইরকম অরাজক পরিস্থিতি, এইরকম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি যা এবার দেখা গেল, যা লজ্জায় মুখ ঢাকছে খেলাপ্রেমী এই শহরে। এবং এইরকমই একটা চূড়ান্ত অরাজক পরিস্থিতির সাক্ষী থাকলো আজ তিলোত্তমা। একের পর এক চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, চেয়ার উড়ে আসছে, ভাঙচুর, জলের বোতল ছোড়া দিয়ে শুরু হয়েছিল এবং তারপর চেয়ার পর্যন্ত তুলে তুলে ছুঁড়ে মারা হলো। টার্ফ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। একের পর এক ক্যানোপি ভাঙচুর, সোফা দেখতে পাচ্ছেন, ভিআইপি যে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছিল সেই সব আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে ক্ষুব্ধ ক্রুদ্ধ জনতা। ইরন রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইরন, আজ যা ঘটল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কথা বলাই যায় বিশ্ব ফুটবলের দরবারে কোথাও যেন আজ কলকাতার ফুটবলকে একটা লজ্জায় মুখ ঢাকার দিন। ঠিক এতটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কেন গেল? এর আগে তো অনেক বড় বড় ইভেন্ট অ্যারেঞ্জ করেছে এই তিলোত্তমা, খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সেসব অনুষ্ঠান হয়েছে, কিন্তু আজ এরকম হলো কেন পরিস্থিতি? তোমাকে যদি একটু স্মৃতির সরণি বেয়ে পেছনের দিকে নিয়ে যাই তাহলে দেখবে অলিভার কানের বিদায়ী ম্যাচ এই মাঠে খেলা হয়েছিল, প্রায় 1 লাখ দর্শক ছিলেন। মেসি তিনি 2011 সালে ম্যাচ খেলে গেছেন, সেটা ফুটবল ম্যাচ ছিল ভেনিজুয়েলার সঙ্গে, সেখানেও প্রায় 80-90 হাজার লোক খেলা দেখেছিলেন। তাছাড়াও মারাদোনা এসছেন, সেবারও ঘটেছিল। অর্থাৎ অতীতে বিভিন্ন সময় যখন বড় বড় আয়োজন বা ইভেন্ট আয়োজন হয়েছে তখন দেখা গেছে কিন্তু হয়তো কোনো সময় বিশৃঙ্খলা কিছু হয়েছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কারণ তা বুঝতে পারা যে কিভাবে অর্গানাইজ করতে হবে, এবং কারণ একটাই যে তুমি কাকে নিয়ে আসছো, তার নিয়ে তুমি কি প্রোগ্রাম প্ল্যান করছো, এবং প্রোগ্রাম প্ল্যান করার পাশাপাশি তুমি তার জন্য কি ব্যবস্থা রাখছো নিরাপত্তার। প্রশ্ন নাম্বার 1, যদি আমি একাধিক প্রশ্ন উঠছে, প্রশ্নগুলো একটু দর্শকের সামনে তুলে ধরি। ফুটবল বা ক্রিকেট মাঠে জলের বোতল নিয়ে ঢোকা যায় না, বা ভেতরে জলের বোতল বিক্রি হয় না। আজ যেটা অভিযোগ, 200-300 টাকায় সকাল থেকে জলের বোতল বিক্রি হচ্ছিল। প্রথমে যে ছোড়া হয় জলের বোতল, সেগুলো মাঠে বিক্রি হওয়া জলের বোতল, কে অনুমতি দিল মাঠের ভেতরে জলের বোতল বিক্রি করার? প্রশ্নটা একটা থাকলো। দ্বিতীয় প্রশ্ন, যারা মাঠে যখন মেসি ঢুকলেন, কেন অর্গানাইজাররা প্ল্যান করলেন যে মেসি কিংবা শাহরুখ তাদেরকে একসঙ্গে আনা হবে? একজন এক হোটেলে, আরেকজন অন্য হোটেলে। প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি মেসিকে নিয়ে সরাসরি মাঠে ঢুকে পড়লেন এবং তার সঙ্গে একাধিক লোক মাঠে ঢুকে পড়লেন। তারা কারা? তাদের কি পরিচয় ছিল? তাদের কি মাঠে অ্যাক্সেস ছিল? প্রশ্ন থাকবে। মেসিকে ঘিরে মেসি, সুয়ারেজ, ডিপল আর তার 3-4 জন বন্ধু এসেছিলেন, সব মিলিয়ে 7-8 জন উদ্যোক্তার তরফ থেকে 1-2 জন, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও বেশি নিরাপত্তার জন্য যাদেরকে প্রয়োজন তারা ছাড়া বাকি কারা? সেই সময় প্রদর্শনী ম্যাচ চলছিল, যেহেতু ম্যাচ চলছিল ফুটবলাররা, দুটো টিমের 11-22 জন, সঙ্গে আরো এক্সট্রা ফুটবলার, তারাও ওখানে দাঁড়িয়ে পড়লেন। আসলে এর ছাড়াও প্রচুর লোক ঢুকে পড়লেন যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল মাঠে এসে বসে মেসি দেখার জন্য। তাতে টলিউডের অনেকে রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, সবাই রয়েছেন। এই যে মেসিকে কেন্দ্র করে এত লোক ঢুকে পড়লো, তাতে প্রথম যেটা হলো মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো। মেসি কিন্তু 22 মিনিট পুরোটা ছিলেন মাঠে আসা থেকে বেরিয়ে যাওয়া, এবং যে খবর আমরা পাচ্ছি, যে ভিডিও আমরা দেখছি, যখন মেসি বেরিয়ে যান তখন ডিজি রাজীব কুমার তিনি মেসির সিকিউরিটির সঙ্গে কথা বলছিলেন, কারণ তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে যদি থাকলে সুবিধা হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তখন এসে পৌঁছননি, শাহরুখ খান এসে পৌঁছননি, তাই কেন ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু মেসির সিকিউরিটি প্রশ্ন তোলেন যে তার মেসি অর্থাৎ যার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কয়েক কোটি
কোটি টাকার বিমা করা আছে তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যেতে চান এবং সেই মর্মে তাকে কোনোভাবেই রাজি করানো যায়নি, তিনি বেরিয়ে চলেন। অর্থাৎ যারা মেসিকে আনলেন, যারা প্রাইভেট সিকিউরিটি দিলেন, তারা দেখলাম অনেকেই সেলফি তুললেন, তারা কেউ নিরাপত্তার বিষয়টা দেখলেন না। আর এই ঘটনা যখন ঘটলো, মাঠের ভেতরের ছবি দেখলেই বোঝা যাচ্ছে কারোর মোবাইলে তোলা, কারোর আমাদের ক্যামেরায় ধরা পড়া, সব জায়গায় দেখা যাচ্ছে শুধু কালো কালো মাথা ঘুরে গেছে, তাতে মেসি কোনটা চিহ্নিত করা কোনো সম্ভাবনা নেই। যার ফলে যারা হাজার হাজার টাকা দর্শকরা গ্যালারিতে টিকিট কেটে আসলেন, যেটা ন্যূনতম ট্যাক্স নিয়ে মূল্য প্রায় 4,500-5 হাজার টাকা থেকে শুরু, সর্বাধিক 12-13 হাজার টাকা, যদিও কালোবাজারিতে প্রায় 50 হাজার টাকায় টিকিট বিক্রি হয়েছে। তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকলেন মাঠে, তারা অপেক্ষা করলেন মেসিকে দেখবেন বলে। মেসিকে দেখা গেল না, কত মাথা দেখা গেল, তাদের ক্ষোভ বাড়তে শুরু করলো। মেসি বল পায়ে দেখা যায়নি, বলা হয়েছিল আসলে স্বপ্নের ফানুস অনেক কিছু ওড়ানো হয়েছিল, মেসি বাচ্চাদের সঙ্গে ক্লিনিক করবেন, বাচ্চাদের সঙ্গে খেলবেন, মেসি ধুতি পাঞ্জাবি পড়তে পারে। আসলে মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল তার ঈশ্বরকে নিয়ে, তাদের যার প্রতি তারা মুগ্ধ, যার প্রতি তারা পাগল, তাকে নিয়ে, সেই মেসি ফুটবলের রাজপুত, তাকে নিয়ে একাধিক অনেক স্বপ্ন তুলে ধরা হয়েছিল। কারা করেছিলেন? উদ্যোক্তারা করেছিলেন। তারা কি জানতেন না মানুষ তো প্রত্যাশা নিয়ে আসবেন যে আমার এইগুলো হবে, আমি তাই জন্য এত টাকা মূল্যের টিকিট দিয়েছি, বাজার মূল্যে 4,500-5,000। তারা এটাও ভাবতে শুরু করেছিলেন যে মেসি ম্যাজিক তারা একটু কি দেখতে পাবেন, মেসির পায়ে কি আজ তারা বল গড়াতে দেখবেন। যেখানে এইরকম ভাবে আশার পারদটা চড়ছিল, সেখানে মেসিকেই চোখের দেখা দেখতে পেলেন না। এটাই কি কোথাও একেবারে এইরকম একটা পরিস্থিতির জন্ম দিল? দেখো, প্রাথমিকভাবে তো সেটাই মনে করা হচ্ছে, কারণ মানুষ এসেছিলেন, প্রায় 50,000 প্লাস মানুষ ছিলেন, তারা বুঝতেই পারছিলেন যে তারা মেসিকে দেখতে এসেছেন। মেসিকে যখন দেখতে পাচ্ছেন না, তখন তাদের ক্ষোভ হলো এবং তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। সকাল 8-8:30 থেকে মাঠে বসে আছেন, 11:30টার সময় যখন মেসি এসছেন, মেসিকে দেখা যাচ্ছে না। তারা তো এক্সপেক্ট করেছিলেন, আসলে অনেকে বলছেন উচিত ছিল মেসিকে একা বল নিয়ে ছেড়ে দেওয়া, উনি তার মতো করে ঘুরতেন, এই সবাই মিলে ঘুরবো আর কিছু পছন্দের লোকদের সঙ্গে নিয়ে ঘুরবো, এই যে উদ্যোক্তা বা যারা দায়িত্বে ছিলেন, তাদের এই কনসেপ্টটাই ভুল ছিল। অনেক ব্যক্তি ঢুকেছেন, তাদের কার্ড কে দিল, কেন দিল, প্রশ্ন উঠবে। এর দর্শকরা তারা দেখতে পারলেন না। প্রথমে ক্ষোভের বহিঃপ্রকাশ কি ঘটলো, আসলে যে কোনো বড় বিশৃঙ্খলা যখন ঘটছে, কারণ কিছু মানুষ আওয়াজ তোলেন যে মেসি নেই, কেন চলে গেল, টাকা ফেরত দিতে হবে, আমাদের মন ভরেনি। সেটাই দেখা গেল, যেটা শুরুতে বলেছিলাম, জলের বোতল হাতে থাকা তারা ছুটতে শুরু করলেন। একটা অংশে যখন জলের বোতল ছুটতে শুরু করলো, অন্য দিকের গ্যালারি প্রভাবিত হলো, সেখান থেকেও জলের বোতল আসতে শুরু করলো। তারপরেই ক্ষোভ আরও বাড়তে শুরু করলো, গ্যালারি ভাঙার চেষ্টা করা হলো, চেয়ার ভাঙা হলো এবং মুড়ির মতো চেয়ার ভাঙা শুরু হলো এবং পুরো মাঠের সব জোন থেকে চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে ফেলা হলো। ক্ষোভ ক্রমশ বাড়লো। এরপরেই একের পর এক দরজা ভেঙে গেল। মাঠে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা সেই মব আটকানোর ক্ষমতাও ছিল না এবং তাদের কাছে হয়তো কোনো অর্ডারও ছিল না, কারণ তারা কোনোভাবেই কিছু করছিলেন না, তারা দাঁড়িয়েছিলেন শুধু। মানুষ তারা আটকানোর চেষ্টা করে যখন ঢুকছিল, কিন্তু সেভাবে তো আর মব আটকানো যায় না, চারিদিক থেকে মব ঢুকতে শুরু করে এবং তারা মাঠের দখল নিয়ে নিল। মাঠের দখল নেওয়ার পর যে ঘটলো, সবচেয়ে প্রিয় ফুটবল মাঠ, যে মাঠে ভারতবর্ষের গর্ব, যে মাঠ যুবভারতী, সেই যুবভারতীর মাঠে যে ছবি দেখলাম, ভয়ঙ্কর দৃশ্য। মাঠের যে গ্যালারির নেট লোকে কেটে বাড়ি নিয়ে চলে গেলেন, মাঠে থাকা কার্পেট গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেলেন, মাঠের ঘাস যে যার মতো ছিটতে শুরু করলেন। তারপরে কেউ এসেছিলেন তার পরিচয় বান্ধবীকে নিয়ে বা বন্ধুকে নিয়ে মাঠে শুয়ে সেলফি তুলতে শুরু করলেন। হয়তো একটা সময় রাগের বহিঃপ্রকাশ এমন জায়গায় গেল যে মাঠে ঢুকে পড়ার যে আনন্দ, সেটাই তারা উপভোগ করতে শুরু করলেন। প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিই ফুটবল প্রেমী যারা এসেছিলেন? তারা কি ফুটবলের ভালোবাসলে তাহলে কি এই ঘটনা ঘটাতেন? কারণ তারা তো আলটিমেট, অবশ্যই মেসিকে দেখতে পারেননি বলে তাদের মধ্যে ক্ষোভ হয়েছিল, অবশ্যই সেটা তো মানতে হবে। তারা টিকিটের টাকা ফেরত চাইছেন, এটাও সঙ্গত দাবি, কিন্তু মাঠের ক্ষতি করে কি লাভ হলো? রাগের বহিঃপ্রকাশ কি মাঠটার ক্ষতি করা? কারণ যা অনুমান করা হচ্ছে, আনুমানিক কয়েকশো কোটি টাকার খরচ এই মাঠের আবার করতে হবে। 2017 অনূর্ধ্ব-17 বিশ্বকাপের সময় এই মাঠকে নতুন করে সাজানো হয়েছিল, সেই মাঠ তছনছ হয়ে গেল। যারা তারপরে ক্যানোপি ভাঙলেন, তাঁবু ভাঙলেন, আগুন ধরিয়ে দিলেন, যে যেরকম পারলেন, কাঠের কোনো সরঞ্জাম ছিল, লোহার রড ছিল, ভাঙতে শুরু করলেন এবং একের পর এক যে যেরকম পারলেন সারা মাঠ জুড়ে তারা তাদের মতো নিজেদের খেলা দেখিয়ে গেলেন।
আমরা এরকমও ছবি ক্যামেরায় ধরা পড়েছে, বার ধরে ঝুলছেন, গোলপোস্ট ভাঙার চেষ্টা করছেন, রক্তাক্ত হওয়ার, ভিভিআইপিতে একজন বসেছিলেন, তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়, পুলিশ আহত হন, এরপরে পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পুলিশ কিন্তু তখনও কোনোভাবেই পাল্টা তুমি যেরকম বলছো যে পুলিশও কিন্তু আজ এই রোষের হাত থেকে রেহাই পায়নি। যুবভারতীতে দর্শকদের রোষে পুলিশকে লক্ষ্য করেও বোতল, চেয়ার ছোড়া হয়। একাধিক পুলিশ কর্মী আজ আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। কেটে গেছে দাদা, কেটে গেছে নাকি? মেসিকে দেখতে তুমুল বিশৃঙ্খলা, আর সেই বিশৃঙ্খলা, সেই রোষের হাত থেকে রেহাই পায়নি পুলিশও। পুলিশ কর্মীরা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। মেসিকে দেখতে আসা দর্শকও রক্তাক্ত হয়েছেন, মাথাও ফেটেছে। মেসিকে যারা দেখতে আসেনি তারা কি এখন এই ছবির সঙ্গেই সেলফি তুলছে? কিছু করার নেই। এবার মানে যতটুকু আমি আশা জাগাতে পারি অ্যাজ আর্টিস্ট হয়ে, আমার যতটুকু পারি, মানে আমি যদি মুখাভিনয় করতাম তাহলে হয়তো আমি মেসি সেজে আসতাম। তো আমি যে মানে যতটুকু পারি মানুষের মধ্যে ততটুকু মেসির মানে আশাটা জাগিয়ে রাখার চেষ্টা করছি। এখানে যখন ঢুকলাম তখন মেসি বেরিয়ে গেছেন। আমি যতটা পেরেছি আমি আমার তরফ থেকে ততটাই করেছি। আমি মেসিকে দিয়ে সাইন করানোর জন্য এনেছিলাম, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। কষ্ট একটা আছে আর কি। বাচ্চাদেরকে দিচ্ছি, ওরা ফটো তুলছে, ওরা আনন্দ পাচ্ছে, এইটুকুই। দেখাও গেল না, সামনে থেকে ছবি তোলা তো অনেক মানে বড় ভাগ্যের ব্যাপার। দেখাও গেল না, তো এখন মেসির ছবি নিয়েই ছবি হোক। অনেকটাই হতাশ হলাম, অনেকটাই। দেখেছি, স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাতে দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। যুবভারতীতে এই বিশৃঙ্খলায় সরব হয়েছেন, নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টরাও। আমি যার জন্য এত এক্সাইটেড ছিলাম, যে আমার একটা স্বপ্নের মানুষ লিওনেল মেসি আমাদের কাছে একটা ভগবানের মতো, একটা স্বপ্ন, একটা ড্রিম। আমার মতো 1000 ফ্যান্স, আমার মন ভেঙে গেছে যে আমি ওনার সাথে একটু দেখা করতে পারলাম না। যে ওনার সাথে মিট অ্যান্ড গ্রিট ছিল আমাদের সকলের, এক সেকেন্ড হলেও তো ওনাকে একটু প্রণাম করতে পারতাম, একটু আমি আমার ভালোবাসাটা ওনার প্রতি আমি দেখাতে পারতাম। আজকে এতগুলো ফ্যান যারা টিকিট কেটে গেছে, তারা একটা ঝলক দেখতে চেয়েছিলেন মেসির, শুধু যে একবার তারা মেসিকে দেখি আর মেসি একবার আমাদের দিকে তাকিয়ে হাতটা নাড়াক। এইটুকুই তো চাওয়া, আর এর চেয়ে বেশি কে কি চেয়েছে? হঠাৎ করে এমন মানে একটা জনসমুদ্র চলে এলো মাঠের মধ্যে, একটা বিশ্বের সামনে কলকাতায় এত বড় একটা ইভেন্ট দিয়ে শুরু হচ্ছে গোট ট্যুরটা। একটু সবার ভাবা উচিত ছিল যে এখানে বাংলা, এখানে কলকাতার সম্মান রয়েছে। এটা অন্যায়, এটা খুব লজ্জাস্কর একটা ফুটবলের কালো দিন। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ-র কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা। তো এরকম ভাবে একটা জিনিস অর্গানাইজ হলো, তার কি কোনো প্ল্যান ছিল না, কিছু ছিল না, কি করে এটা হয়? মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। সহজ স্বাভাবিক ব্যাপার ছিল তো, উনি আসতেন, একটা পাক মারতেন, এদিকের গোলে যারা থাকবে সেই গোলকিপার দাঁড়িয়ে থাকতো, উনি একটা গোল করতেন, এ পাশে আসতেন, একটা গোল করতেন, সারা বিশ্ব জুড়ে উন্মাদনা হতো। এ তো খুব স্বাভাবিক ছিল। মারাদোনা এসেছেন, মারাদোনা জনপ্রিয়তা বিশ্বে মেসির চেয়ে কিছু কম নয়, বরঞ্চ কিছু ক্ষেত্রে বেশি। কোথাও তো সমস্যা হয়নি। পেলে এসেছেন, কিন্তু আজ যেটা দেখলাম এবং যে পরিমাণ সম্পত্তির ক্ষতি হলো, মাঠটার যে পরিমাণ ক্ষতি হলো, এর থেকে নোংরা ব্যাপার আমি আগে কখনো দেখিনি। প্রাঙ্গণে এবং যে সময়টা থাকার কথা ছিল তার থেকে অনেকটা সময় আগেই নিরাপত্তার স্বার্থে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় স্টেডিয়াম থেকে। হায়দ্রাবাদ রওনা দেন মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলা, আর তাই সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। এয়ারপোর্টে 2 ঘন্টার অপেক্ষার পর রওনা দেন মেসি। হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন মেসি।